পাঁচতলা শিহাবের সঙ্গে তোমার প্রেম, তার সঙ্গে তুমি ঘুরতে যাও, তার সঙ্গে তুমি রেস্টুরেন্টে যাও, আমি জানি না। সে বাসায় আসে, আমাদের বেড আমার মনে হয় কি যে আমি তোমার যোগ্য না। এবার আমি তোমার ফেরত পাইলাম। ফেরত পাইলো মানে? তুমি মারা গেছি। স্বপ্নে দেখছো? হ্যাঁ, কি দেখছো? দেখলাম সকালবেলা আমি অফিসে যাইতেছি, তখন তুমি আমাকে বললা যে তুমি যে গুছিয়ে কথা বলতে পারো না, এটা আমার ভালো লাগে। তো এটা তো আমি তোমাকে বলি মাঝে মধ্যে। হ্যাঁ, তারপর তারপর বলি দেখলাম যে আমি তোমার সন্দেহ করি। পাঁচতলা শিহাবের সঙ্গে তোমার প্রেম, তার সঙ্গে তুমি ঘুরতে যাও, তার সঙ্গে তুমি রেস্টুরেন্টে যাও, আমি জানি না। সে বাসায় আসে, আমাদের বেড আমি সরি। তুমি এমন ভাবে সরি বলতেছো যেন আসলেই ঘটছে, যেন তো সত্যিই ঘটছে। তুমি তো স্বপ্নে দেখছো। হ্যাঁ, কিন্তু আমি স্বপ্নে কেন দেখলাম? কারণ আমি হীনমন্যতায় ভুগি, জানো। এবার আমার মনে হয় কি যে আমি তোমার যোগ্য না, এবং যে কারণে মনে হয় তাহলে তুমি বোধ হয় অন্য কারোর সঙ্গে প্রেম করলেও করতে পারো। এটা ভাবার পরেই আমি নানান কিছু আরো দেখতে থাকি। এই যে শিয়াবের কথা বললাম, আমি সব দেখি, এগুলো ভাবি বলেই আমি স্বপ্নটা দেখছি। আসলে নাহলে আমি স্বপ্নটা দেখতাম না। আমার সত্যি সত্যি মনে হয় আমি তোমার যোগ্য না। শোনো, তোমার হীনমন্যতায় ভোগার কোনো কারণ নাই। কেন? কারণ তুমি একজন স্মার্ট মানুষ। তুমি যে অফিসে যাও, অফিসে ঘুষ খাও। আমি অফিসে যাচ্ছি এই কথা বলে তুমি অন্য কোথাও যাও আড্ডা দিতে। না, কারণ তুমি অনেস্ট, আর অনেস্ট মানুষই সবচেয়ে বেশি স্মার্ট। শোনো, তুমি যা ভাবো বা ভাবতেছো এগুলো আশেপাশে হচ্ছে হচ্ছে না তা তো না। তোমার ভিতরে যে সন্দেহ কাজ করে এগুলো তো আশেপাশে হচ্ছে, তাই না? এমন তো না যে হচ্ছে না, কিন্তু অন্যের জীবনের জিনিসগুলোকে নিজের জীবনে নিয়ে আসাটা তো ঠিক না। সব কিছুতে যাচাই বাছাই করতে হবে। আমাদের মধ্যে এমন কিছু নারী থ্যাংক ইউ, কিন্তু এই রোগ থেকে আমার বের হয়ে যাবে। তোমাকে রোগ থেকে আমি বের করে নিতেছি। কিভাবে? খুব সহজ সমাধান আছে। তুমি সামনের মাসে তোমার অফিসের ঠিক সামনে উল্টা পাশে একটা বাসায়, তোমার যখনই মনে হবে আমি উল্টা পাল্টা কিছু করতেছি, আমাকে একটা মিসড কল দিবা।